হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ সজনে পাতার দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বসন্তের শেষে সাধারণত ফাল্গুন চৈত্র মাসে আর বা ফেব্রুয়ারি মার্চের সময় সজনের শাক বলো, সজনের ডাঁটা বা সজনের ফুল বাজারে প্রচুর পাওয়া যায়। আর কচি সজনের শাক তো প্রায় মোটামুটি সারা বছরই পাওয়া যায়, শীতকালটা বাদ দিলে। কারণ শীতকালে সমস্ত পাতা ঝরে যায়, গাছ পুরো ন্যাড়া হয়ে যায়। তো এখন এই সময়টা গাছ পুরো কচি পাতায় ভরে যায়, ফুলও আসে, তার সঙ্গে সজনে ডাঁটাও আসে। তা আমিও পাশের একটা গাছ থেকে কিছু সজনে পাতা জোগাড় করে এনেছি। সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা বসন্তকালে বসন্ত রোগের হাত থেকে আমাদের রক্ষা করে, সর্দি কাশি বা ইনফেকশনের ঝুঁকিও কমিয়ে দেয়। এছাড়া সজনের ডাঁটা এবং পাতা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণে খুব হেল্পফুল, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সজনে পাতায় রয়েছে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম, রয়েছে আয়রন, যা হাড় মজবুত করতে খুব সাহায্য করে আর হজম শক্তিকে উন্নত করতেও সাহায্য করে। সজনের ডাঁটা আর পাতা খেলে প্রচুর উপকার পাওয়া যায়, যেমন হাড় ও পেশি মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হজম শক্তি উন্নত করে, ওজন কমায়, চোখের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, লিভার আর কিডনি সব কিছুর জন্যই ভালো। সব পাতাগুলোকে আমি ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি। এই পাতার মধ্যে যেন কোনো ডাল বা যে সরু যে ডাঁটি সেগুলো যেন না থাকে, তাহলে আবার পেটের সমস্যা হতে পারে। শুধুমাত্র পাতাই নেব, আর পাতা দিয়ে দুটো রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই সোজা, খেলে যে সমস্ত উপকারিতার কথা বললাম সেই সমস্ত উপকারিতাগুলোই কিন্তু তোমরা পাবে। সব পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব, কারণ গাছ থেকে আনলে কিন্তু ধুলোবালি ময়লা তো থাকে। ধুয়ে কিছুটা আমি এর ডাল বানাবো। আমি মুসুর ডাল ধুয়ে নিয়ে নিয়েছি, তার সঙ্গে নুন হলুদ দিয়েছি, আর তার সঙ্গে একটুখানি আমি বিট আর গাজরও দিয়েছি, বিনস আর গাজর দিয়েছি, আর দিয়েছি সজনে পাতা। এই দিয়ে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর অন্যদিকে আরেকটা রেসিপি করব বলে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর দেব বেগুন। আলু আর বেগুন দিয়ে এই রেসিপিটা রান্না করব। খুব সোজা, এটা কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন খেলে বেশ ভালো উপকার পাওয়া যায়। খেলেই বোঝা যাবে যে শরীরের কি পরিবর্তন হচ্ছে। তবে এটাকে এমন নয় যে মাসে একবার খেলাম, সপ্তাহে 2 বার অন্তত খেতে হবে, কারণ এগুলো সিজনারি ভেজিটেবলস, তা সিজনেই পাওয়া যায়। সেই জন্য সিজনে যতটা সম্ভব বেশি করে আমাদের খাওয়া উচিত। ডায়াবেটিস রোগীদের জন্য এই রেসিপিগুলো কিন্তু খুব ভালো, যেহেতু একটু তিতো ভাব আছে। আর যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য খুব ভালো। সজনের ডাঁটা সর্ষে পোস্ত বা শুক্তো এই সমস্ত করেও আমরা খেলে বেশ ভালো, টেস্টিও লাগে, আর এটা হেলথ বেনিফিটসও আছে। আর সজনে ফুলের তরকারি, সজনে ফুলের বড়া, এই সমস্ত রেসিপিগুলো খেলেও কিন্তু আমরা সেম বেনিফিটস পাবো। তাহলে বেগুনগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর সাবস্ক্রাইব করে পরের ভিডিওতে আবার কিন্তু এসো, ভুলে যেও না, সেই জন্য বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও। এই আলু বেগুন দিয়ে যে রেসিপিটা করব তার মধ্যে তোমরা চাইলে একটু কড়াইশুঁটিও অ্যাড করে দিতে পারো, একটুখানি শিম অ্যাড করে দিতে পারো, তাতে টেস্ট আরও বেশি বেড়ে যাবে। তা আমার ঘরে যা সবজি ছিল আমি সেটা দিয়েই করব। এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি, তারপরে দিলাম 2টো শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, আর দিলাম রসুন। ব্যাস, এটাই হলো ফোড়ন। এইগুলো সব তেলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে আলু আর বেগুনগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আলু বেগুন হালকা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, আর এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেসব মহিলারা হাড়ের সমস্যায় ভোগেন, হাড়ে ব্যথা, হাড় ক্ষয়ে যাওয়া, মানে ক্যালসিয়ামের অভাব রয়েছে, তাদের জন্য সজনে পাতা খুবই উপকারী। তো এই রেসিপিগুলো খেলে আমরা অনেকটাই ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবো। তো এরপর যখন ভাজা ভাজা হয়ে এলো আলু আর বেগুন, তার মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দেব। রেসিপিটা খুবই সোজা, শুধু একটু কষ্ট করে করে খেতে হবে। করতেও এমন কিছু কষ্ট নেই, কিন্তু আমরা অনেক সময় কোথা দিয়ে পাতা পাবো, কোথায় দিয়ে আনবো, এই সমস্তর জন্য এই রেসিপিগুলো আমরা খুব ইগনোর করি, কিন্তু এইগুলো সত্যি স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এরকম যদি সপ্তাহে 2-3 দিন খাওয়া হয়, ক্যালসিয়ামের অভাব অনেকটাই কিন্তু দূর হবে। তার সঙ্গে আরও অনেক কিছু শারীরিক যে সমস্ত ঘাটতি রয়েছে, সেই সমস্ত ঘাটতিগুলো কিন্তু পূরণ হবে। তো সামান্য একটু জল দেব, জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। আর এর মধ্যে স্বাদের জন্য সামান্য একটু চিনি দেব। চিনি না দিলে কিন্তু এটা টেস্ট একদমই ভালো আসে না। তো আমি চিনি না দিয়েও করে দেখেছি, টেস্ট কিন্তু খুব একটা ভালো লাগেনি, কিন্তু চিনি দিয়ে একটু সামান্যই চিনি দিতে হবে, দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে। তাই দেখো আমার রেসিপিটা কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আমার 3টে সিটিও পড়ে গেছে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাও ফোড়ন দিয়ে নেব। সেই জন্য পরিমাণ মতো সর্ষের তেল আবার নিয়েছি, নিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটু জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। এখানেও তোমরা চাইলে ডালে সামান্য একটু চিনি বা গুড় অ্যাড করতে পারো। তোমরা মুসুর ডালের পরিবর্তে মুগ ডাল দিয়েও রেসিপিটা করতে পারো। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। ডালটা যখন দেখব ফুটে উঠেছে, নামানোর জন্য রেডি, তখন এর স্বাদ টেস্ট করে আবার পরিমাণ মতো একটু চিনি আর একটু নুন অ্যাড করে নেব। করে বেশ একটু নাড়াচাড়া করে 2 মিনিট রেখে তারপরে নামিয়ে নেব। গরম ভাতে প্রথম পাতেই সজনে পাতার এই শাকের রেসিপি দারুণ জমে যাবে। আর তার সঙ্গে ডাল, ওহ দারুণ দারুণ মজার রেসিপি। তাহলে আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।